আরে কে এটা, ফালতু নাকি? হ্যাঁ গো গুলবাহার কাকা। বলছি ফুটু তো বিয়ে হয়ে গেছে রে, শুনেছিস তো? আর কাকা শুনি বা আমি আর কি করব? কেন কি করবি মানে? তুই তো ফুটুর বন্ধু, তুই তো খুশি হওয়া দরকার। কাকা বাবু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বাবা, কি মনে করবো বলো। ফুটুর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কতে ওই ইট পাথর মেরে সেই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। কি বলছো? হ্যাঁ কাকা, তুমি হয়তো বাড়িতে ছিলে না সেই সময়। ফুটুর বিয়ের খবর শুনে আমি খুব খুশি হই। ফুটু আমাকে দাওয়াত করলো বাড়িতে, লুচি পরোটা মিষ্টি আলু ভাজা খাওয়াবে বলে। ফুটু যখন দোকানে মিষ্টি আনতে গিয়েছিল তখন আমি বৌদির সাথে একটু গল্প করছিলাম। ও হঠাৎ করে চলে আসাতে আমাকে উল্টো পাল্টা ভুল ভেবে লাই, অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কাকা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ফুটুর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই নাকি? হ্যাঁ কাকা, ও বিয়েটা করা থেকে ওর মনে একটা সন্দেহ ঢুকে গেছে। তা যেই বন্ধুর মনে সন্দেহ ঢুকে যায় তার সাথে তার সম্পর্ক চিরদিন চিরস্থায়ী তার টিকিয়ে রাখা সম্ভব হয় না। কি বলছেন কাকা, ঠিক বলছি তো? এইরকম তোমাকে সন্দেহ করছে তাইলেও? জি কাকা। বেশ ঠিক আছে ভাইপু, কি আর বলার আছে, ও শালো ওই রকমই ছেলে। তা আপনি গিয়েছিলেন কোথা কাকা? এই গিয়েছিলাম বলতে দাদা, মাছ আনতে গেছিলাম বাজারে। কি মাছ গো কাকা, দেশি মাগুর মনে হয়েছে তো? হ্যাঁ বাপ, নতুন ঘরে বৌমা, ভাবলাম বাজারে দুটো মাছ আমার খুব পছন্দ হইলো লি যাই। বৌমা শুনেছি নাকি আবার মাগুর মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিলাম। কত কেজি নিল কাকা? 135 টাকা বাপ। বেশ বেশ কাকা, তাহলে যান, কি আর বলবো, এত কিছু বলার নাই। আর এই দেশি মাগুর মাছ না একটু ঝোল করলে পারে না, দু কাইট তেঁতুল দিয়ে দেবেন। হ্যাঁ ঠিকই বলছিস, একটু টক টক ভাব লাগবে না, সাপ সাপ করে ভাতটা টানা যাবে লাই। হ্যাঁ গো কাকা। বেশ বেশ ঠিক আছে ভাইপু, তাহলে যা, আবার পরে কথা হবে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে কাকা। কি নিয়ে এটা? মুড়ি, চানাচুর, শসা, টমেটো, ধনির পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখানো আছে। দেখি করবো এটা আমি। কেন খাবো না? কেন? হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। এখানে ক্রাশ টেল ইনডোর এন্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড বা ফক্স ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পান। উইথড্রল খুবই সহজ, বিকাশ ব্যাংক ট্রান্সফার, কিপটো পেপল এবং আরো অনেক কিছুর মাধ্যমে। 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা মন্তব্য লিংকে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় প্রোমো কোড বা ফক্স ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খুলুন আর নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। কেন ভাত নাই? ভাত হয়েছে, ভাত রেঁধে রেখে দিয়েছি, তরকারি নাই, বাবা বাজারে গিয়েছে। লিজা লিজা, এই কাটা মাছ তোকে সামনে থেকে লিজা। মুড়ি খাবো আমি, মুড়ি খাই আমি। এই কি কথা, খালি খেয়ে লাখনে পানি খাওয়ার মতো খাও কেন? বাবা বাজার থেকে এলে তো তরকারি রান্না করলেই তো ভাত দেবো। কেন এসে মাংমানি ভাই আগে থেকে বাজার থেকে রাখতে পারেনি? এই মা বাবাকে কে এরকম গাল দেয়? পাগল নাকি তুমি? পাগল ছিলাম না ওরা, পাগল তুই করে দিছিস আমাকে। তোকে থাবা বি করাই ভুল হইলো বাবার কথা শুনে। আর কি কাজ কি অবস্থা বলে দেখে নিয়ে আসা, শুকনো মুড়ি নিয়েছে আমার কাছে। তা মুড়িটা খাওয়া যাবে না নাকি এক খাবার? এলো মাগি, শুকনো মুড়ি খাবার লেগে তোকে বি করে নিল। বাবা মাংমানি ভাই 1 লাখ টাকা ক্যাশ গুনে নিয়েছে তোর বাপের কাছে, মানে আমার শ্বশুরের কাছে। আমি খাবো শুকনো মুড়ি? কষা খাসির মাংস দিয়ে ভাত খাবো বলি তোকে বিয়ে করেছে? নিজে ইনকাম করতে হয়, নিজে কামাই করতে হয়, তবে এসব খাওয়া যায়। পরের টাকায় লোভ করে এসব খাওয়া যায় না। তোকে বেশি কথা বলতে বলিনি, তুই মুড়ি এখান থেকে নিয়ে যা। যে পুরুষ নিজে ইনকাম না করে বাবা মায়ের রোজগারে বসে বসে খায় তাকে আমি পুরুষ বলে মনে করি না, সে কা পুরুষ। তোমার কথা অনুযায়ী এতদিন আমি বুঝতে পারছি আমাকে বিয়ে করার কি কারণ থাকতে পারে তোমাদের। খাবার টাকা ছিল না, সেই জন্য আমাকে বিয়ে করে আমার বাপের কাছে 1 লাখ টাকা পণ নিয়েছো, সেইটা নিয়ে বসে বসে খাচ্ছো। আবার কি হইলো গো বৌমা? আপনি বাজারে গিয়েছেন, মাছ মাংস যাও কিছু নিয়ে আনবেন, আমি সেই আশাতে বসে আছি। ভাত কটা রান্না করে আমি অনেকক্ষণ থেকেই বসে আছি ঘরে। আপনার ছেলে এসে খাবার চাইলো, আমি কি খাবার দেবো? চাইতে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা দিয়ে মাখিয়ে দিলাম, আমার 2 কাপ খাও, দেখে পানি খাও। বাবা বাজার থেকে এখনই আসছে, উনি সেটা খাবেন না, না খেয়ে আমাকে আজে বাজে কথা বলে অপমান করছে। বড়ার বালমুখী, তোকে অপমান করলাম আমি? বে তুই মানুষ হবি না কি বে? শালা অত বড় ছেলে বাল পাকা মুন্সি, তোর জানে একটু ধৈর্য সহ্য নাই লাইবে? কিনে আনলাম তবে বাজার থেকে দেশি মাগুর মাছ কিনে আনলাম, তো খাবি তো, উদুরি তো ভরবি তো, তা বৌমাকে আবার এত অপমান করার কি দরকার তোর? তোমার ব্যাপারটা কি বলো তো আব্বা? বড়া আসলে তুমি কি চাইছো কি বড়া? ই কি রে, আমি আবার কি চাবো বে? আব্বা তোমার কথাবার্তাতে সব সময় বুঝা গেছি কি মাইক থেকে মাসির দরদ বেশি। কি কি মারাও না বড়া, ঠিকই বলছি বড়া। আমার বউয়ের সাথে আমি ভালো মন্দ কথাবার্তা যখনই বলার চেষ্টা করছি এর মাঝে তুমি ঢুকে পড়ছি, খিচুড়ি পাকিয়ে দিছো। কি বলতে চাইছিস কি তুই? আমার বউ বড়া কি করবো কি না করবো সেটা আমি বুঝবো, সব জায়গাতে তুমি কথা বলবো না বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি? হ্যাঁ বড়া, হ্যাঁ তাই। ও তুমি বাবাকে এসব কি কথা বলছো গো? তুই চুপ করে থাক, বেশি গাল পাকামো কথা বলি না, গাল ভেঙে দেবো বলি তোর। এ খানকি ছেলে, বৌমাকে ওইরকম কথা বলছিস কেন বে তুই? ও বড়া আব্বা, তুমি কি আমার বউকে চাইছো নাকি তুমি? এ খানকি ছেলে শুইরে বাচ্চা, শালা মা আমি কি কথা বললি বে? কি কথা বললি বে খানকি ছেলে? ঠিকই বলছি বড়া তোমাকে। এ খানকি ছেলে শুইরে বাচ্চা, তুই যে আমার বৌমা রে, তুই যে আমার ছেলেরে খানকি ছেলে, আমি কোনোদিন এরকম কথা ভাবতেই পারি না রে। আমি আর নেবো না, তুই লিগা খানকি ছেলে যা। ফুটু পালা মা আমি গো আব্বা। কি পাচ্ছ তোর
এ ভুদা কপালি ছুঁড়ি, তা আমি কখন বললাম যে যাবো না বা দেখতে হবে না? তোমার কথাবার্তা শুনে বোঝা যায় যে তোমার যাবার ইচ্ছে নাই। তাই এখনই যাবো নাকি কালকে গেলে হয় না? কাল কাল করে কালে খেয়ে নেবে, আর যাওয়াই হবে না, আর বিটিটাকে দেখাই হবে না। উনি সবকিছু খোঁজ খবর নিলে হবে বলো? কাছে গিয়ে তো দেখতে হবে। তা যাবি তা চো বাড়া, এইভাবে বসে বসে আমার সাথে ঝগড়া করলে হবে? ঝগড়া আবার কে করছে তোমার সাথে? তোমাকে যেতে বলছি, আর তুমি না যাবে তো তাহলে আমি একাই গেছি। তা যা, তুই একা যাবি তাকাই যা, আমাকে আবার তাহলে বলার দরকার কি? বাবালো, তুমিও দিন দিন শিয়ানা হয়ে গেছো। কি রে, আমি আবার কি শিয়ানা হলাম?